অনেক সময় লাউয়ের বীজ কেনার সময় আমরা কিন্তু দেশি লাউটি খুঁজি, আর অনেক সময় দেখা যায় কি যে ইভে বা আমাজন থেকে যদি আমরা লাউয়ের বীজ কিনি, বীজ একরকম আসে, ছবি থাকে আরেক রকম। যখন গাছ থেকে ফলন আসে তখন বোঝা যায় যে আমরা ভুলক্রমে অন্য লাউয়ের বীজ কিনে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে যে আপনারা এই যে লাউটি দেখতে পাচ্ছেন আর বীজগুলো দেখতে পাচ্ছেন, এই বীজগুলো হচ্ছে এই লাউয়ের বীজ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আলহামদুলিল্লাহ এটি হচ্ছে এই লাউয়ের বীজ। আমাদের বাংলাদেশের হরেক রকম লাউ রয়েছে, হাজারি লাউ, মিল্ক লাউ, বিন্দু লাউ, জোড়াবোটা লাউ, সুন্দরী লাউ, কলসি লাউ। তো অনেক সময় দেখা যায় কি যারা অনেক অভিজ্ঞ তারা তো জানে বা চিনে, কিন্তু যারা একদমই নতুন তারা বুঝে উঠতে পারে না যে কোন ধরনের লাউয়ের বীজ তারা কালেক্ট করবে এবং কোন ধরনের লাউয়ের ফলন তারা করবে। আপনারা যে বীজটি দেখতে যাচ্ছেন এটি হচ্ছে এই লাউয়ের বীজ, আর এই লাউটি আমার গার্ডেনে এত বেশি সফলতা দিয়েছে যে কি বলবো। আর খেতে অন্যান্য লাউ থেকে অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি মিষ্টি হয়। রান্না করলে আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবকে খাওয়ালে যে কেউ বলবে যে আপনি চিনি বা সুগার দিয়ে রান্না করেছেন। আসলেই তা না, এই লাউটি খুবই 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 মজা হয়। আর লাউটি দেখতে কেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, সর্বনিম্ন এই লাউয়ের ওজন হয় 3 কেজি সর্বনিম্ন, আর তার উপরে যা হতে পারে। অনেকেই আপনারা প্রশ্ন করেছেন যে লাউয়ের বীজ কখন কালেক্ট করতে হয়। এই যে লাউয়ের বীজ, একটি লাউ ধরার পর যখন লাউটি বড় হবে খাওয়ার উপযুক্ত, ঠিক সেই সময় থেকে নিয়ে 2 মাস পর্যন্ত আপনাদের গাছেই রাখতে হবে। 2 মাস রাখার পর গাছের লাউয়ের বীজটি পরিপুক্ত হয়। তবে আমি কিন্তু 2 মাস না, আমি 2 মাসেরও বেশি 3 মাস রেখেছি, কারণ জানি যে এই লাউয়ের বীজ হবে, তাই এটি কেটে ঘরে রাখার কোনো দরকার নেই। যখন লাউয়ের মাচা একেবারেই চুপসে যাবে, লাউয়ের মাচা যখন একদমই মরে যাবে, তখন আমি লাউটি কেটে নিব। এই টার্গেটই আমার ছিল, যে কারণে লাউটি অনেক বেশি পোক্ত। তো আপনারা যে বীজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই লাউয়ের বীজ, আর এটি আমাদের দেশি লাউ। আলহামদুলিল্লাহ অনেক বেশি মিষ্টি হয়, অনেক ওজন হয়, ফলন অনেক বেশি হয়, ট্রাস্ট মি। এই যে দেখেন, আর আলহামদুলিল্লাহ আশা রাখছি যে আপনারা যারা লাইভ প্লান্ট নিয়েছেন গত বছর, এবছরও আমার ওয়েবসাইটে যদি নজর রাখেন আমি লাইভ প্লান্ট করব। এই যে লাউ দেখতে পাচ্ছেন, এই লাউয়েরও আমি চারা বানাবো ইনশাল্লাহ, labonykitchen.co.uk। আমার ওয়েবসাইটে নজর যদি রাখেন আপনারা যেমন কি বীজ পেয়েছেন, আর কিছুদিন পর ইনশাল্লাহ আপনারা লাইভ প্লান্টও পাবেন, তার মানে হচ্ছে লাউয়ের চারাও পাবেন। তো আশা রাখছি যে আপনারা বুঝতেই পারলেন যে যেই বীজটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের দেশি লাউ, আর এই হচ্ছে লাউয়ের চেহারা। এই যে দেখতে পাচ্ছেন, খুবই 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 সুন্দর, অনেক বেশি মোটা তাজা হয়, অনেক অনেক বেশি ফলন অনেক বেশি হয়, খুবই চমৎকার। এটা দেখতে অনেকটা হাজারি লাউয়ের মতো হলেও এটি হাজারি লাউ না। আমি আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেটা হাজারি লাউয়ের শেপটি কেমন হয়। তো আশা রাখছি আপনারা বুঝতেই পেরেছেন যে আপনারা কোন লাউয়ের বীজটি এখন দেখতে যাচ্ছেন। এটি আমাদের দেশীয় লাউ, একদম কমপ্লিটলি দেশীয় লাউ, খুব চমৎকার সুস্বাদু।